প্রধান শিক্ষক যিনি ইসমতারা বেগম, উনি এই স্কুলে সরকারি মালামাল বিক্রি করছেন। আপনি আমাদের বিচক্ষণ শিক্ষিকা, আপনার কাছে আমি আশা করি না। তুমি বিশ্বাস করতেছো না আমাকে? কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে নীলটেক সিংহাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরির অভিযোগ উঠেছে খোদ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। কলাতিয়া ইউনিয়নের নীলটেক সিংহাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান বই ও লোহার আসবাবপত্র পাচারের সময় হাতে নাতে ধরা পড়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা ইসমতারা। এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের তোপের মুখে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘটনাটি কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নীলটেক সিংহাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমতারা শিক্ষা অফিসের কোনো অনুমতি ছাড়াই সরকারি সম্পদ ব্যক্তিগত স্বার্থে বিক্রি করে দিচ্ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতে নাতে ধরে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় কলাতিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন এসআই মাসুদ। তিনি প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পান এবং প্রায় ১০০ কেজি সরকারি বই ও ৩২৮ কেজি ওজনের ৮২ পিস লোহার বেঞ্চ জব্দ করে হেফাজতে নেন। তবে অভিযোগের পাল্লা কেবল মালামাল চুরিতেই সীমাবদ্ধ নয়। স্থানীয় অভিভাবকদের দাবি, ইসমতারা দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি এবং খেলাধুলার নামে অবৈধভাবে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন। সরকারি নিয়ম অমান্য করে এই অর্থ আদায় নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ছাত্রছাত্রীর কাছ থেকে জোরপূর্বকভাবে উনি টাকা আত্মসাৎ করে। যেমন খেলাধুলার নামে উনি হাজার হাজার টাকা উঠায় লুটপাট করে, দুর্নীতি করে, খেলার নাম করে। এবং উনি একটা ধারালো কাছে যদি লাগে ১০০ টাকা, উনি ছাত্রীদের কাছে জোর করে ওঠায় ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা। শিক্ষা অফিসের অনুমতি ছাড়া সরকারি সম্পদ বিক্রির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, শিক্ষা বিভাগ ও প্রশাসন এই দুর্নীতির বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।